পরকীয়ার জেরে মাতৃহারা হলো ৩ বছরে এক শিশু। ঘটনার বিবরণে জানা যায়, শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বাইখোড়া লতুয়াটিলা এলাকার বাসিন্দা কমল বিশ্বাস ওনার সহধর্মিণী ঝর্ণা দাস বিশ্বাসকে নিয়ে বেশ ভালোভাবে দিন কাটাচ্ছিল। ওনাদের একটি ৩ বছরের শিশু সন্তান রয়েছে। এর মধ্যে কমল বিশ্বাসের সুখের সংসারে কাল হয়ে প্রবেশ করল শঙ্করপুরের বাসিন্দা সুমন গোপ। জানা যায়, সুমন গোপ ভাইয়ের পরিচয় দিয়ে প্রতিনিয়ত কমল বিশ্বাসের বাড়িতে আসা যাওয়া করত। এতে করে সুমন গোপের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ল ঝর্ণা দাস বিশ্বাস। সুমন গোপ প্রতিনিয়ত বাড়ির একাকৃতিতে ঝর্ণা দাস বিশ্বাসের সঙ্গে দেখা করতে আসতো বলে পরিবারের লোকজনের অভিযোগ। পরবর্তী সময়ে পরকীয়ার জেরে গত শুক্রবার আত্মহত্যার পথ বেছে নেয় ঝর্ণা দাস বিশ্বাস। এতে করে মাতৃহারা হয় ৩ বছরের শিশু সন্তান। পরিবারের লোকজনের দাবি, এই আত্মহত্যার পিছনে সুমন গোপ জড়িত রয়েছে। ঝর্ণা দাস বিশ্বাসের শ্রাদ্ধ অনুষ্ঠান সেরে ঘটনার সুষ্ঠু তদন্তে সুমন গোপের শাস্তি চেয়ে পরিবারের পক্ষ থেকে বাইখোড়া থানায় মামলা দায়ের করা হয়। গত ৬ জানুয়ারি থানায় মামলা করা হলেও পুলিশ এখনো কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করেননি বলে পরিবারের লোকজনের অভিযোগ। অবশেষে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়ে দোষীর শাস্তির কামনা করেন মিতার স্বামী। তিনি এই ছোট শিশুটিকে নিয়ে কিভাবে দিন কাটাবে তা ভেবে উঠতে পারছে না। তাই রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট দোষীর শাস্তি দাবি করেন মিতার স্বামী। এখন দেখার বিষয়, ঘটনার সুষ্ঠু তদন্তে ঘটনার সাথে জড়িতদের শাস্তি প্রদানে পুলিশ কী প্রকার পদক্ষেপ গ্রহণ করে। হয়েছে আমরার মধ্যে কোনো ঝামেলা নাই, আমার স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝামেলা নাই। আমি একটা থাবরও দিছি না কোনোদিন, কোনো খরচে কোনো কিছু আমি মদও খাই না, গাঁজাও খাই না, কোনো নেশাই নাই। আর আমার এই শঙ্করপুরে এই ছেলেটা আমার সংসার শেষ করে দিছে। আমার সিরে মারছে, আমার বড়ে মারছে, হে আমার বড়ে মারি গেছে, আমার বড়ে মারছে, হে ছাড়া আর কেউ এই কাজটা করুন। এর কারণে আমার বউ মারা গেছে। হের নাম হইলে সুমন গোপ। বাড়ি কোন জায়গায়? বাড়ি শঙ্করপুর। আপনার মিসেস আত্মহত্যা করেছে কতদিন হয়েছে? আজকে শুক্রবারে আত্মহত্যা করছে। শুক্রবারে। এই বিষয়ে আপনারা ওই ছেলের বিরুদ্ধে কোনো অভিযোগ করেছিলেন? ছেলের বিরুদ্ধে আমি কেস করছি থানায় পুলিশ যখন অ্যারেস্ট করছে না, করোনা আমি করতে পারতাম না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।